দীর্ঘ একটি তালিকা, এর অনেকগুলোতেই দলগুলোর মধ্যে মতের বিভেদ আছে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, এই সংস্কারগুলো করবার, সাংবিধানিকভাবে পরিবর্তনগুলো আনবার অধিকার বা ম্যান্ডেট কাদের আছে? তাদেরই আছে যারা আগামীতে সরকার গঠন করবে। এটা এমন হতে পারে, এনসিপি যদি চায়, তারা যদি ভোটে আসে, তাহলে তারা জনগণের কাছে পরিষ্কার করুক যে তারা কোন কোন জায়গায় পরিবর্তন করবে এবং তারা ভোটে দাঁড়াক। মানুষ যদি তাদের সেই পরিবর্তনগুলোকে গ্রহণ করে, তাহলে মানুষ নিশ্চয়ই তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে। একইভাবে বিএনপি যেই যে জায়গায় সংস্কার করতে চায়, বা অন্যান্য রাজনৈতিক দল, আপনি জামায়াতে ইসলামের কথা বলছিলেন, তারাও একটি বড় রাজনৈতিক দল, জাতীয় পার্টিও একটি রাজনৈতিক দল, তারা যেই যেই জায়গায় মনে করে যে নির্বাচিত হয়ে আসতে পারলে তারা পরিবর্তন আনবে, সেই জায়গাগুলো তারা মানুষের কাছে স্পষ্ট করুক। মানুষ যাকে ভোট দেবে সেই সংসদে যাবে এবং সেই সংবিধান পরিবর্তনের সুযোগ পাবে, যদি 2/3 মেজরিটি নিয়ে সে সংসদে যেতে পারে। সুতরাং এই যে এখন নানান রকম পলিটিক্যাল বাহাস হচ্ছে না, আজকে আমাদের বিএনপির মহাসচিব, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন যে নিশ্চিত বিষয়গুলোকে আমরা অনিশ্চিত করে ফেলছি, অনিবার্য বিষয়গুলোকে আমরা কেন যেন ঢিলে ঢালাভাবে দূরে রাখতে চাইছি। এর পরিণতি ভালো হবে না। দূরে আসলে কারা রাখতে চাইছেন? যারা এই মুহূর্তে জানে, অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন, যারা এই মুহূর্তে জানে যে নির্বাচন হলে তারা 2-3টি আসনও পাবে কিনা সন্দেহ আছে। তাহলে বিএনপির তারাটা কোথায়? বিএনপিও কি তাহলে এটি নিশ্চিত যে এখন নির্বাচন হলেই আপনারা জয়ী হবেন? দেখুন, বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। গত 17 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই, জাতীয় বা স্থানীয় কোনো রকম নির্বাচন বাংলাদেশে হয় নাই। যেহেতু বিএনপি বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, সুতরাং বিএনপি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে, লালন করে, এবং মানুষ যা চায় সেটাই বিএনপি বলে। মানুষের স্রোতের বিপরীতে গিয়ে যদি বিএনপি রাজনীতি করত, তাহলে 14 সালে বিএনপি সংসদে থাকতো, 24-এও হয়তো বিএনপি সংসদে থাকতো। কিন্তু যেহেতু মানুষের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়ের সাথে রেজোনেট করে দলটি আজকে সর্বোচ্চ মানে বৃহত্তম পলিটিক্যাল পার্টি এবং সবচেয়ে সংগঠিত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, মানে এসেছে মানে মাঠে, এত নির্যাতন, এত মামলা হামলার পরেও, দ্যাট ইন্ডিকেটস যে মানুষ যা চায় বিএনপি তাই বলে। না হলে আপনি আমাকে বলেন, এই যে দুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে যখন বিএনপি বৈঠক করলো এবং তারা স্পষ্টভাবেই তাদের মতটা জানালো যে কাট অফ ডেট ডিসেম্বরের পরে আসলে নির্বাচন যাবার কিছু নাই, এর মধ্যেই আমাদের মহাসচিব বের হয়ে বললেন যে তিনি সন্তুষ্ট নন, এবং তিনি পরিষ্কার করলেন যে এই যে ডিলে হচ্ছে এবং অনির্বাচিত সরকার অনিশ্চিত সময়ের জন্য রাষ্ট্র পরিচালনায় আছে, এর ফলে যেটা হয়েছে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক একটা অস্থিরতা সমাজে তৈরি হয়েছে। আপনি দেখুন তো, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি আপনি দেখেন, আজকে আমি দেখলাম একজন গৃহবধূ, তার হাজব্যান্ড ঢাকায় চাকরি করেন, তিনি বয়স্ক শাশুড়ি এবং 2 বছরের একটা বাচ্চাকে নিয়ে থাকেন, তার হাত পা দিয়ে শেকল দিয়ে বেঁধে তালা দিয়ে তাকে গণধর্ষণ করা হয়েছে, এবং তারপরে তাকে বিবস্ত্র অবস্থায় রেখে চলে গেছে। পরে যখন পাড়া প্রতিবেশী এসছে, তারা আবার সেই ভিডিও ধারণ করে, তার ওই অবস্থার ভিডিও ধারণ করে ছড়িয়ে দিয়েছে। আপনি চিন্তা করেন তো, এনএসইউর একজন ছাত্র আজকে কি ব্রুটালি তাকে হত্যা করা হয়েছে। কেন? তিনি একটু হেসেছেন, বা তিনি বলছেন আমি হাসিও নাই। মানে এই হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা। পুলিশ তো সরাসরি বলছে যে তাদের এই 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 দাবি পূরণ না হলে তারা সেভাবে অ্যাক্টিভ হবে না, এবং পুলিশ অ্যাক্টিভ হয়নি। আজকে 8 মাস বাংলাদেশে পুলিশ অ্যাক্টিভ হয়নি। আপনি অর্থনীতি, আইএমএফ এর লোন কিন্তু বাংলাদেশ এখনো পায়নি, থার্ড কিস্তি। একটু শেষ করি, আইএমএফ এর লোন না পাওয়া বা কিস্তি না পাওয়ার অর্থ দাঁড়ায় বিশ্বব্যাংক বা এডিবির মতো অন্যান্য যেই দাতা গোষ্ঠী বা ঋণ দেওয়ার যেই সংস্থাগুলো আছে, তারাও কিন্তু বাংলাদেশের যে গুম করা যাবে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে, সেখানে বলা ছিল রাষ্ট্রীয় বাহিনী দিয়ে বিচার বহির্ভূত হত্যা করা যাবে। সেখানে কোথাও বলা ছিল যে আপনি মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে বছরের পর বছর মামলার ঘানি টানাতে পারবেন। সেখানে বলা ছিল যে জুডিশিয়ারি
পুরোপুরি এক্সিকিউটিভের কর্মচারীর মতো আচরণ করবে? ছিল বলেন তো, ছিল না। সংবিধানে আপনি যত মধুর কথাই লেখেন না কেন, আপনি যদি নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকতে পারেন, মানে অন্যান্য যে মেকানিজম কি একটাই মেকানিজম, আপনার রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করে দিতে হবে, সেটা যদি করে আপনি নির্বাচন ছাড়া থাকতে পারেন, তাহলে অটোমেটিক্যালি সংবিধানে যাই লেখা থাকুক না কেন কিছু যায় আসে না। ফর এক্সাম্পল, চায়নার সংবিধান আপনারা দেখবেন, সেখানে লেখা আছে মত প্রকাশ করার ব্যাপারে কোনো রকম কোনো বাধা থাকবে না। আসলেই কি তাই চায়নাতে? বাংলাদেশ আর চায়নার মত প্রকাশের তুলনা যদি করেন, বাংলাদেশে কিন্তু ফার বেটার অবস্থা মত প্রকাশের চায়নার সঙ্গে তুলনা করলে। অথচ বাংলাদেশের সংবিধানটা খুলে দেখেন, মত প্রকাশ করা যাবে, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে কিছুটা কন্ট্রোল করার কথা বলা আছে। সো সংবিধানে লেখা থাকলেই যে আপনি একেবারে মুক্ত স্বাধীন গণতান্ত্রিক হয়ে গেলেন, আর সংবিধানে এক্স্যাক্টলি ওই কথাগুলো না থাকলেই যে আপনি পরাধীন হলেন, বিষয়টি এরকম না। দেখুন সামনে তো, আচ্ছা আপনি আমাকে এটা বলেন, অনেকে বলে যে নির্বাচন মানেই গণতন্ত্র না, কিন্তু এমন কোন গণতন্ত্রকে আপনি দেখাতে পারবেন যেটি নির্বাচন ছাড়া এসছে? এটা সম্ভব না। গণতন্ত্রের জন্য তো নির্বাচন খুবই প্রয়োজনীয়, কিন্তু সেটি সুষ্ঠু হতে হবে এবং সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে তো হতে হবে। কেন অংশগ্রহণ করবে না? আমি তো মনে করি যে নেক্সট নির্বাচনে নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে, যাদের বাংলাদেশের রাজনীতি করার পারমিশন থাকবে নির্বাচনের সময়, তারা প্রত্যেকেই নির্বাচনে অংশ নেবে। এখানেই মজাটা তন্নি। দেখুন, আগামী নির্বাচনে এনসিপি যেহেতু বড় বড় সংস্কারের কথা বলছে, আমি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, তারা নির্বাচনের আগে সেই লম্বা ফিরিস্তি তালিকা তারা দেবে যে তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, তারা এই জায়গায় এই পরিবর্তন আনবে। বিএনপি কি কি পরিবর্তন আনতে চায় তারাও সেটা মানুষের সামনে দেবে, যেটা মানুষ গ্রহণ করে সেটাই হবে। এখন আপনার যদি ভোট হয় 10টি, কিন্তু আপনি মনে করছেন 10 কোটি ভোট আপনার থাকবে এবং আপনি আসলে সেই রকম মামাবাড়ির আবদার পেশ করতে থাকেন, তাহলে তো আসলে বড় মুশকিল ভাই। আর আমি বুঝি না নির্বাচনটিকে পিছানোর ব্যাপারে মানুষের এত উৎসাহ কেন। ধরুন আমি একটা হাইপোথেটিক্যালি চিন্তা করি, এমন একটি সরকার নির্বাচনের মাধ্যমে এলো, যেই সরকারটি জন আকাঙ্ক্ষার সঙ্গে রেজোনেট করতে পারছে না বা জন আকাঙ্ক্ষাকে যথাযথভাবে অ্যাড্রেস করতে পারছে না, যেই সরকারটি জুলাইয়ের পরে যে পরিবর্তন এসছে, মানুষের মনোজগতে পরিবর্তন এসছে, মানুষের চিন্তায় পরিবর্তন এসছে, মানুষের রাজনীতি দেখবার দৃষ্টিতে পরিবর্তন এসছে, সেই পরিবর্তনের সাথে অ্যাকোমোডেট করতে পারছে না, সেই সরকার তো আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে মনে করি সেই সরকার এমনিতেও খুব বেশি সময় আসলে দখল করে রাখবেন, সেখান থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে? আমরা যদি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ফলো করি, আমরা কেউ নির্ধারণ করে দিতে পারবো না যে একজন দল একটা দল কোন ব্যক্তিকে তার প্রধানমন্ত্রী মনোনীত করবে। এটা কমপ্লিটলি দলের খুশি। কংগ্রেস যেমন যখন পাওয়ারে গেছে, সোনিয়া গান্ধী দেখেছে যে মানুষ খুব কমফোর্টেবল না, তার দলের মধ্যেও কিছু ডিসকমফোর্ট আছে, উনি সরে গিয়ে উনি ওনার দলেরই আরেকজনকে মনোনীত করেছেন।